তো আজকে আমরা গতি চ্যাপ্টারের মানে পদার্থবিজ্ঞান গতি চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার 2 নবম দশম শ্রেণীর সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায়। আর যেই অধ্যায়টা না জানলে এসএসসির শুরুই হয় এই চ্যাপ্টারটা দিয়ে, ফিজিক্সের। তো এই গতি চ্যাপ্টারের অনেকগুলো টাইপের সিকিউ আছে। তো এই সিকিউগুলোর মধ্যে একটা অন্যতম কমন কিংবা সবথেকে বেশি আসে বোর্ডে, সেই সিকিউরগুলোর মধ্যে একটা হলো বাঘ এবং হরিণের কিংবা শিকারি পাখি, শিকারি হরিণ কিংবা বলা যায় ইঁদুর বিড়াল, এরকম টাইপের, যেমন রেস টাইপের, মানে যেখানে দুইটা প্রাণী বা দুইটা বস্তুর রেস হবে পরস্পরের মধ্যে। এইসব ম্যাথটা মোটামুটি বলা যায় যে সচরাচরই বোর্ডে আসে। তো এইসব ম্যাথের মধ্যে আমি টাইপ 1-এ একটা ম্যাথ দিয়েছি। তো এখানে ম্যাথটা হলো, একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সমবেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড সমতরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে যখন উদ্দীপকটা দেওয়া থাকবে, তো ওই উদ্দীপকের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কিছু কিছু পয়েন্ট করতে হবে, যেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে সিকিউ সলভের ক্ষেত্রে প্রয়োজনে আসবে কিংবা সহজ হবে আর কি সলভ করতে। তো আমরা এখানে এই কোশ্চেনের মধ্যে কিছু অংশ পয়েন্ট করব। তো এখানে দেওয়া আছে, একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সুষম বেগে। এখানে যে সুষম বেগটা দেওয়া আছে, তো সুষম বেগ মানে জানি কি? সুষম বেগ বলতে আমরা জানি হলো সমবেগ। আর কোথাও যদি সমবেগ শব্দটা উল্লেখ করা থাকে, তাহলে এখানে সূত্রটা ইউজ হবে S=VT। এটা একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে যে সমবেগ মানেই হলো S=VT। তো এটা তো আমরা বুঝতে পারলাম। এখানে আরেকটা জিনিস আছে, 72 কিলোমিটার/আওয়ার। তো আমরা কখনোই এরকম এককে রাখবো না, আমরা সবসময় এই এককগুলোকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ড এককে, অর্থাৎ এসআই এককে নিতে হবে। আর এই চ্যাপ্টারে কিন্তু বেশ কিছু অর্থাৎ প্রথম চ্যাপ্টার, জানি না এটা আছে কিনা এবার শর্ট সিলেবাসে, তো অনেকগুলো রাশির জানতে হবে আর কি, এসআই এককগুলো জানতে হবে। তারপর অনেকগুলো আছে, সিজিএস একক আছে। তো এরপর আমরা যেটা দেখতে পেলাম, এখানে দুইটা জিনিস দেখতে পেলাম, একটা হলো সমবেগ, এখানে দেওয়া আছে আরেকটা বেগ যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেব এসআই এককে। চলার সময় 75 মিটার পেছনে, ওকে, এই দূরত্বটাকে আমরা একটু কাউন্টের মধ্যে রাখবো। গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড সুষমতরণে। সুষমতরণ বলতে কি? সমতরণ। আর সমতরণের সংজ্ঞা বলতে আমরা কি জানি, যে অসমবেগের পরিবর্তনের হারকে সমতরণ বলে বা ত্বরণ বলে, যা বলা যায়। এই যে এটা আমাদের একটা বিষয় যেটা আমাদের কাজে লাগবে। 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। ওকে, এখন এই ধরনের সিকিউ বুঝার বা সহজে সলভ করার উপায়টা কি? তো সেটা যদি আমরা বলি, তো প্রথমে আমি এখানে যেমন টাইপ 1 লিখেছি। তো টাইপ 1 এরকম অনেকগুলো টাইপের আছে, তো আমি আজকে একটা টাইপ দেখাই। তো আমি যে টাইপে দিলাম যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই উদ্দীপকটা এই টাইপেরই হবে। তো আমি যদি এখানে লিখি, বোঝাই আর কি, যেহেতু এখানে বলা আছে যে 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ, অর্থাৎ বাঘটা হলো হরিণের পিছনে আছে। কত মিটার পিছনে আছে? 75 মিটার পিছনে আছে। তো আমরা এখানে লিখলাম বাঘ, জাস্ট বোঝাচ্ছি আর কি চিত্র দিয়ে। এটা ধরো বাঘ, ওকে, এটা হলো বাঘ। এ পাশে লিখলাম হরিণ, ওকে, এটা বাঘ, এটা হরিণ। এখানে কি দেওয়া আছে? হরিণের থেকে বাঘটা কত মিটার পিছনে আছে? 75 মিটার, 75 মিটার পিছনে আছে, ওকে। আর এখান থেকে 30 সেকেন্ড যাবত আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমরা একদম ঠান্ডা মাথায়, একদম বাস্তবিক চিন্তা করব। ধরো এখানে বাঘটা আছে, এখানে হরিণটা আছে। এখন
এরা দুজন যে মানে মানে বাঘটা যে হরিণটাকে ধরবে, তো বাঘটা যখন দৌড় দিবে হরিণটাও কি সাথে সাথে দৌড় দিবে না বাঁচার জন্য? তাই এটা তো স্বাভাবিক বিষয়। তো বাঘটা যখন দৌড় দিবে হরিণটাও তখন দৌড় দিবে। তখন কি হবে? বাঘটাও সামনের দিকে আগাবে, হরিণটাও সামনের দিকে আগাবে, তাই না? এটাই তো হবে, বাঘটাও আগাবে, হরিণটাও আগাবে। এখন বাঘটা কখন এখানে কিন্তু একটা সময় উল্লেখ করা আছে। এই টাইপের ম্যাথের জন্য আমি বলতেছি, শুধু এই টাইপের ম্যাথের জন্য। মানে এই টপিকেরই বাঘ হরিণেরই একটা টাইপ হলো টাইপ 1। তো এখানে আমাদের দেখতে হবে কত, এখানে কত দেওয়া, একটা কিন্তু ক্লু দেওয়া আছে 30 সেকেন্ড। অর্থাৎ বাঘের একটা বেগ দেওয়া আছে, মানে সমতরণের একটা দেওয়া আছে 30 সেকেন্ড। তো বাঘটা 30 সেকেন্ডে, আমরা প্রথমে চেক করব যে হরিণটা 30 সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করতে পারে বা সামনের দিকে যেতে পারে। তো 30 সেকেন্ডে হরিণ হরিণ ধরো এই পর্যন্ত আসলো, ওকে, এই পয়েন্ট পর্যন্ত আসলো। বাঘটাও তো 30 সেকেন্ডে সামনের দিকে যাবে, তাই না? তো বাঘটাকে এখানে করতে হবে কি, বাঘটাকে এখানে 75 মিটার ক্রস করে হরিণ যতটুকু দূরত্ব অতিক্রম করছে ততটুকু যেতে হবে। তো আমি এখানে আঁকাই, এখানে এই যে ধরলাম এই পয়েন্টটায় 30 সেকেন্ড, বোঝার চেষ্টা করো। 30 সেকেন্ড পর, আমরা 30 সেকেন্ড হিসাব করতেছি এখানে। 30 সেকেন্ড পর আমরা ধরলাম এখানে হরিণ ছিল, তাই না? হরিণটা এখান থেকে এই পর্যন্ত আসছে। আমরা দূরত্ব কী দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। তো আমরা এখানে S2 দিলাম, হরিণের দূরত্ব বোঝার জন্য জাস্ট। আর এখানে আমরা এখন দেখো, বাঘটাকে যদি হরিণকে ধরতে হয় তাহলে বাঘকে কী করতে হবে? বাঘকে অবশ্যই এই 30 সেকেন্ডের মধ্যে হরিণ যতটুকু দূরত্ব সামনে গেছে ওই পরিমাণ দূরত্ব যেতে হবে। আর এটার ক্ষেত্রে কি হবে? এই দূরত্বটাকে আমরা ধরবো S1। ওকে, S1টা, এখন S1টা কল্পনা করো যে এই S1টা কি? এই S1টা হলো হরিণের যে অতিক্রান্ত দূরত্ব, সাথে এই যে হরিণ হরিণ যে বাঘের থেকে 75 মিটার সামনে ছিল, তাই না? এই যে 75 মিটার যে সামনে ছিল, এই 75 মিটার, এটা হরিণের সাথে যোগ করলে যে দূরত্বটা আসবে ওইটাই হলো বাঘকে 30 সেকেন্ডের মধ্যে পার করতে হবে। তো আমরা সহজে যদি বলতে চাই S1 ইকুয়াল টু 75 মিটার প্লাস S2, এটা হলো বাঘের দূরত্ব। এইটা হলো বাঘের দূরত্ব অতিক্রম করতে যদি ধরতে চাই। আর এই দূরত্বটা ফুলফিল করতে হবে কয় সেকেন্ডের মধ্যে? একটা সময় কিন্তু বেরিয়ে দিয়ে দিছে এখানে, 30 সেকেন্ড সময়। তো আমরা যদি সহজভাবে এখন পুরাটা কল্পনা করি যে ঘটনাটা কী ঘটছে এখানে, বাঘটা হরিণের থেকে 75 মিটার দূরে ছিল, আর হরিণ ছিল সমবেগে, আর এখানে বাঘ ছিল সমতরণে। এখানে কিন্তু আর কোনো কিছু ক্লু দেওয়া নাই। আর সমতরণ বলতে, আর এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেহেতু লুকিয়ে থাকা বলছে, এটা তোমার স্বাভাবিক সেন্সে বুঝতে হবে যে বাঘটা স্থির ছিল, তাহলে বাঘের এখানে আদি বেগটা হবে 0 মিটার/সেকেন্ড। ওকে, কোনো কিছু উল্লেখ নাই, যেহেতু ত্বরণের কথা বলছে আর কোনো কিছু উল্লেখ নাই, তাহলে আমরা এখানে ধরে নিব হলো আদি বেগ 0 ছিল। এটা সবসময় ধরে নিবে, যদি আর কি আদি বেগ উল্লেখ করা না থাকে, ত্বরণ যদি দেওয়া থাকে। আর ত্বরণ দেওয়া থাকলে আমাদের বি এর কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার ইউজ করব। তো এখানে আমাদের যে তথ্যটা আমরা বুঝতে পারলাম যে বাঘকে 30 সেকেন্ড সময়ের মধ্যে এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। এই এতটুকু দূরত্ব যদি অতিক্রম করতে পারে তবেই বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে। তো আমরা এটাকে যদি গাণিতিকভাবে বিশ্লেষণ করে সুন্দরভাবে লিখি তাহলে কি আসবে? দেওয়া আছে হরিণের বেগ
ভি ইজ ইকুয়াল টু 72 ছিল না? হ্যাঁ, 72 কিলোমিটার পার আওয়ার। এখন এই কিলোমিটার পার আওয়ারকে আমাদেরকে মিটার পার সেকেন্ড নিতে হবে। তো এটা নেওয়ার ট্রিক্সটা হলো, এখানে দেখো, এটা তোমার মুখস্থ রাখতে হবে না, এটা তুমি স্বাভাবিকভাবে কল্পনা করবা। ইনভার্স মানে কি? ইনভার্স মানে কিন্তু নিচে। ইনভার্স মানে কি? ইনভার্স মানে হলো একটা ভগ্নাংশ যদি কল্পনা করি, ইনভার্স মানে হলো তাহলে এইচটা নিচে, কিলোমিটারটা উপরে। এখন আমরা যদি কল্পনা করি যে, কল্পনা না, আমরা তো নর্মালি জানি যে 1 মিটার ইকুয়াল টু কত কিলোমিটার, সরি 1 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার, কত মিটার? 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। তাহলে উপরে হবে 1000, আর 1 ঘন্টা ইকুয়াল টু কত সেকেন্ড? আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে আমরা এখানে 1000 দিয়ে গুণ দেব আর ডিভাইড করব হলো 3600। তো এটা যদি দেই তাহলে আমরা এই এককে চলে যাবে এটা। এখন আমরা যদি হিসাব করি তাহলে সম্ভবত 20 আসার কথা আমার মতে। হ্যাঁ, 20। আরেকটা সহজ টেকনিক কি জানো? একটা সহজ টেকনিক হলো, তুমি যদি 72-এর সাথে 5/8 গুণ দাও, 18 গুণ দাও, তাহলে সেম অ্যান্সার আসবে। কই গেল? 72 ইন্টু 5/18, সেম অ্যান্সার আসবে। এটা কিন্তু এমসিকিউতে ইউজ করতে পারো, আর কি দুটো ইউজ করতে পারো, যেটা সুবিধা হয়। এটা একবার ইউজ করতে জানো, ভুল হতে পারে, তাকে এটা ইউজ করো। তো এটা আসলো, হরিণের বেগটা আমরা পেয়ে গেলাম। সময় কত ছিল? সময় টি ইকুয়াল টু, সোজা করে লিখি, লেখা বাঁকা হবে, সময় ইকুয়াল টু 30 সেকেন্ড। আমরা কি জানি? আচ্ছা, যেহেতু হরিণটি সমবেগে চলবে বা দৌড়াবে, যে কোনো কিছু লিখতে পারে। আমি তাড়াতাড়ি লিখতেছি, তাড়াহুড়ো লিখতেছি, জাস্ট বুঝাচ্ছি আর কি কী লিখতে হবে। সমবেগে চলবে, অতএব হরিণের অতিক্রান্ত দূরত্ব, বা তুমি এখানে লিখতে পারো 30 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব, যে কোনো কিছু লেখা যায়। S2 ইকুয়াল টু ভি টি, এখানে আমরা 20 আর এখানে বসাবো হলো 30। একক কিন্তু মাস্ট লিখতে হবে, নাহলে 0। ওকে, তো আমরা এখানে কি দেখতে পারলাম যে 30 সেকেন্ডে হরিণটা তার অবস্থান হতে 600 মিটার দূরে যেতে পারে। 30 সেকেন্ডে 600 মিটার দূরে যেতে পারে। তো আমরা যদি আগের ইসে আসি, তাহলে এখানে আসবে হলো S2, অর্থাৎ হরিণটা তার অবস্থান হতে 30 সেকেন্ড সময়ের মধ্যে 600 মিটার দূরে গিয়েছিল। ওকে, তাহলে বাঘকে, হরিণটাকে ধরতে হলে, এই পয়েন্টটা যদি ধরতে হয়, তাহলে বাঘকে কিন্তু শুধু 600 মিটার দূরত্ব অতিক্রম করলেই হবে না। এই 600 মিটার দূরত্ব অতিক্রম করলে কিন্তু হবে না, বাঘকে আরও এই 600-এর সাথে আগের যে 75 মিটার যে সে দূরে ছিল, এটাও তাকে অতিক্রম করতে হবে। অর্থাৎ যদি সে 30 সেকেন্ড সময়ের মধ্যে 600 প্লাস 75, অর্থাৎ 675 মিটার যদি সে 30 সেকেন্ডে অতিক্রম করতে পারে, তবেই সে হরিণটাকে ধরতে পারবে। ওকে, এটা তো আমরা দেখতে পারলাম। আমরা যদি এই পাশে যাই, ধরি, এখন আমরা কি ধরবো? এখন ধরবো আমরা বাঘের অতিক্রান্ত দূরত্ব
S1 এখন S1 আচ্ছা S1 আছে না, এখন S1 এর ক্ষেত্রে আমরা লিখবো হলো ut প্লাস হাফ a t স্কোয়ার। এখন ইউ আদি বেগ ছিল 0, t ইকুয়াল টু হাফ ইন্টু 1.5 এ দেওয়া ছিল, আর টি দেওয়া হলো, সরি এখানে টি হবে কত 30 সেকেন্ড, এখানে 30 স্কোয়ার, এখানে হলো মিটার। আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে প্রপার নিয়মটা দেখাইনি যে কীভাবে লিখতে হবে। তো প্রপার নিয়মের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা তথ্য যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো আগে দেওয়া আছে দিয়ে লিখবা। যেমন ত্বরণ দেওয়া ছিল, এখানে ত্বরণ লিখবা যে বাঘের ত্বরণ এ ইকুয়াল টু এত ছিল, এত সময় এত। তো এগুলো দেওয়ার পর, কিংবা এখানে যদি না দাও, মনে করো যে এখানে যে আমি লিখছি না, এখানে তোমার গ্যাপ নেই, তুমি এখানে লিখতে পারো যেভাবে যে ত্বরণ এ ইজ ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড, এভাবে লিখতে পারো। আর আদি বেগ হলো ইজ ইকুয়াল টু হলো 0 ms ইনভার্স 1, তো এভাবে লিখতে পারো। তো এই যে 0 ক্যালকুলেটারে বসাবা। আর আমি বলি এসএসসির ক্ষেত্রে তুমি যদি ভালো করতে চাও কিংবা শর্ট তাড়াতাড়ি সময় যদি করতে চাও, তোমরা কি বলে FX 991, যেটা 99 আচ্ছা 991 ES প্লাস, এটা অথবা এটা, মানে দুইটাই একই। এটা হলো ফার্স্ট ভার্সন, যেটা ছিল এডিশন ছিল ফার্স্ট এডিশন, এটা হলো সেকেন্ড এডিশন, মানে এটারই আর কি জাস্ট কালারটা চেঞ্জ। এইসব ক্যালকুলেটারগুলো ইউজ করবা, 100 ms এর ক্যালকুলেটার ইউজ করবে না, কারণ ওটা অনেক লেট হয়। লেট বলতে কি অপশনগুলো কম, দেরি হবে। আর ভালো করার জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো যে এই দুইটা ক্যালকুলেটার যে কোনো একটা ইউজ করো। তো আমরা এটা যদি করি 30 প্লাস 0.5 হাফ ইন্টু 30 স্কোয়ার যদি দিই, $450। ও সরি আমি এখানে একটা ভুল করে ফেলছি। সেটা হলো আসলে আমি ক্যামেরাটা উপর বরাবর রাখছি, তো তাই আমি ক্যালকুলেটারটা না দেখেই টাইপ করছি। তো এখানে 0 ইন্টু 30 প্লাস প্লাস চিহ্ন হবে, প্লাস হাফ, তারপর হলো ধরুন 1.5 দেন 30 স্কোয়ার। দেখো অ্যান্সার কত আসছে। অ্যান্সার আসছে হলো 675, অর্থাৎ S1 আর টোটালটা এখানে কত আসছে, এখানে 75 প্লাস এখানে ছিল 675, আর আমরা S1 এর মানটা কত পাইছি, এখানে S1 এর মানটা পাইছি এখানে 75, অর্থাৎ 65। যেহেতু দুটা সমান আসছে, দেখো কাকতালীয়ভাবে যদিও সমান এসে গেছে, কেউ জানি না সমান এসে গেছে, তাই আমরা বলতে পারি যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব। এখন কি বলা যায়, এখানে যদি বাঘটা 74.9 হয় কিংবা দশমিকের কম হয়, দশমিকে যদি আসে যেমন 47.8 এরকম যদি আসে, তাহলেও পারবে না। একদম 9 সমান সমান একদম কারেক্ট হতে হবে, সমপরিমাণ হতে হবে, 9 বেশি হতে হবে। যদি 677 আসতো কিংবা 676 আসতো, তাহলে অবশ্যই বাঘ হরিণকে ধরতে পারতো। যদি 75-এর কম আসতো তাহলে পারতো না। আর এটাই হলো এই ম্যাথের বাঘ এবং হরিণ ম্যাথের একটা টাইপ আমি বললাম। আরও কিছু টাইপ আছে যেটা আমি দেখাবো পরে ইনশাল্লাহ। তো গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।